আসসালামু আলাইকুম। আমরা সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পাই যে বিভাগীয় প্রার্থী হলে ৩৫ বছর পর্যন্ত চাকরি বয়স শিথিলযোগ্য বা বিভাগীয় প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এমনটা লেখা থাকে। এই বিভাগীয় প্রার্থী বলতে কাদের বোঝানো হয়, আর বিভাগীয় প্রার্থীরা কেমন সুযোগ সুবিধা পেয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর এমন ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। বিভাগীয় প্রার্থী বলতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ এই ৮টি বিভাগের প্রার্থীদেরকে বোঝায় এমনটাই মনে করে থাকে অনেক নতুন সরকারি চাকরি প্রার্থীরা। কিন্তু বিষয়টি আসলে তা নয়। সরকারি চাকরির ক্ষেত্রে বিভাগ বলতে সার্কুলার বা চাকরির বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠান, বা চাকরি প্রার্থী যদি কোথাও চাকরিরত থেকে থাকে তবে প্রার্থী যে দপ্তর বা অধিদপ্তরে চাকরি করেন সেই বিভাগকে বোঝায়। আর বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় প্রার্থী ইতিমধ্যে যে দপ্তরে কর্মরত আছেন সেই একই দপ্তরের নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থী হওয়া। অর্থাৎ আপনি ইতিমধ্যে যে দপ্তরে চাকরি করছেন সেই দপ্তরেরই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনি বিভাগীয় প্রার্থী বলে গণ্য হবেন। চলেন একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। ধরে নিলাম একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির শর্তাবলীতে উল্লেখ রয়েছে যে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিজ্ঞপ্তিতে একই সাথে অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ৬০ মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এক্ষেত্রে উক্ত মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে যদি আপনি নিয়োজিত বা কর্মরত থাকেন তবে সেক্ষেত্রে আপনি বিভাগীয় প্রার্থী, এবং বিভাগীয় প্রার্থী হিসাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা ৬০ মুদ্রাক্ষরিক পদে আবেদন করলে আপনি ৩৫ বছর পর্যন্ত বয়স শিথিলতা পাবেন। তার মানে হচ্ছে আপনার বয়স যদি ৩৫ বছরও হয়ে থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র বিভাগীয় প্রার্থী হওয়ার কারণে। আর তারপর চাকরি হলে আপনি ২০তম গ্রেড থেকে সরাসরি ১৬তম গ্রেডের চাকরিতে যোগদান করতে পারবেন। এক্ষেত্রে চাকরির বয়স বা চাকরিকাল গণনা এবং বেসিক বজায় রেখে যোগদান করতে পারবেন। আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বর্তমানে বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে শুধুমাত্র অনলাইনে বিভাগীয় প্রার্থী সিলেক্ট করে দিলেই হয়। অতীতে আবেদনপত্রে উল্লেখ করতে হলেও বর্তমানে আবেদনপত্রের হার্ড কপি প্রেরণ করতে হয় না। তাই অনলাইনে বিভাগীয় প্রার্থীর হয়ে আবেদন করতে চাইলে অবশ্যই বিভাগীয় প্রার্থী বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করে দিতে হবে। বিভাগীয় প্রার্থী বা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আশা করি বিষয়টি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তারপরও যদি আরও কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।